আজকে মশলা ধোসা বানাবো, সেই জন্য ব্যাটার আমি আগেই রেডি করে রেখেছি। এতে আতপ চাল 2 কাপ, আতপ চাল 1/2 কাপ, কালার ডাল আর মেথি 1 চামচ দিয়ে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে ব্যাটার গ্রাইন্ডারে সব মিক্স করে রোদে রেখে দিয়েছি। রোদে রাখাতে সুন্দর ফার্মেন্টেশন হয়ে গেছে, আমি আপনাদের দেখাচ্ছি। রোদে রেখে সুন্দর ফার্মেন্টেশন হয়েছে, দেখুন আপনারা, দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা। এই জন্য আমি রেডি করে রেখেছি। এখন বানাবো মশলা ধোসার ফিলিংটা। ফিলিংয়ের জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, এখানে ঝাল নিজের মতো 2-3টে কাঁচা লঙ্কা কুচি আর কারি পাতা। আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আমরা ফিলিংটা তৈরি করব। পুর তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হলে, কড়াই গরম হয়ে গেলে আমরা এখানে 2 চামচ মতো তেল দিয়ে নেব। হাফ চামচ সর্ষে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। পেঁয়াজটা আমরা ব্রাউন করবো না, জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলে আমরা এখন আলু দিয়ে দেবো। দেবো পরিমাণ মতো নুন। আমরা খুব বেশি মশলা দেবো না, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমরা একটু মিক্স করে নিই। বেশি মশলা দেবো না, অল্পই মশলা। আর দিয়ে দেবো কারি পাতা। তারপর এটা আমরা ভালো করে আলুটাকে ম্যাশ করে দেবো, যাতে আপনার খুন্তি দিয়ে এভাবেও করতে পারেন, বা আলু ম্যাশার দিয়েও যদি করতে চান আলু ম্যাশার দিয়েও করতে পারেন। আমাদের আলুর ফিলিং রেডি। একটা চাটনি বানিয়ে নেব। এখানে আমি নারকেল, রসুন 3-4 কোয়া রসুন, ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর তেঁতুল দিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একটা চাটনি বানিয়ে রেখেছি আগে থেকে। এখন এটা আপনি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, 3-4 দিন 5 দিন রাখলেও আপনি ইউজ করতে পারেন, রেখেও ইউজ করতে পারবেন। এখন আমি এটার মধ্যে একটা তড়কা দেব, সেটা আপনাদের দেখাচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, আমি এখানে এই 2 চামচের মতন তেল দিয়ে দেব। এক চামচ সর্ষে, 2 চামচ কলাইয়ের ডাল, আর দিয়ে দেব কারি পাতা। এটা আমরা এখন আমাদের যে নারকেলের চাটনিটা আগে থেকে বানিয়ে রেখেছি এটাতে ঢেলে দেব। মিক্স করে নিই ভালো করে। মিক্স করা হয়ে গেছে, আমরা এখন এটা রেখে ধোসার দিকে যাচ্ছি।
আমরা যে ধোসার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার থেকে এটা আপনি বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারবেন, 3-4 দিন 7 দিন থাকলেও কিছু হবে না। এখান থেকে যেইটুকু আমাদের প্রয়োজন সেইটুকু আমি নিয়ে নিচ্ছি। আমরা দিচ্ছি নুন প্রয়োজন মতো, আমার ব্যাটারটা এখানে অনেকটাই ঘন, আমি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো জল। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হতে হবে, মানে রানিং কনসিস্টেন্সি। আমি প্যান বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে ধোসা প্যানেও করতে পারবেন বা এরকম ননস্টিকি প্যানেও করতে পারবেন। গরম হয়ে গেছে প্যান, আমরা 1/2 চামচ তেল আর একটু জলের একটু মুছে নেব, ভালো করে একটা টিস্যু বা সুতির কোনো কাপড় দিয়ে মুছে নেব। দিয়ে দিচ্ছি ধোসার ব্যাটার, একটু তেল দিয়ে দিলাম ওপর থেকে। আগে ফিলিংটা দিয়ে দিচ্ছি আমি। ধোসা রেডি।